আসসালামু আলাইকুম। আহ, আমি নায়ন তালুকদার। আমি আপনাদেরকে অনেকদিন ধরে কিছু জিনিস শেয়ার করবো ভাবছি, তাই সেই শেয়ারের জন্য আমি টোটালি মনস্থির করলাম যে আমি পূর্ণাঙ্গ একটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি সম্পূর্ণ ই কমার্স সাইট বিল্ড আপ করা যায়। আর এই পূর্ণাঙ্গ টিউটোরিয়ালের মাধ্যমে যে কেউ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে কোনো ধরনের সাইট সে তৈরি করতে পারবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটি করব সেই কাজটি হলো আমরা wordpress.com-এ যাব। ওয়ার্ডপ্রেসের দুটি সাইট হয়, wordpress.com org আর wordpress.com। যেহেতু আমরা অনেক কিছু wordpress.org থেকে ফ্রি পাবো, আর ওয়ার্ডপ্রেসের এই জিনিসগুলো আমাদের জন্য ফ্রি। আর ওয়ার্ডপ্রেসে এখন লেটেস্ট ভার্সন 4.0.4 অথবা আমরা নামাবো। একটু সময় লাগবে, সময়টা মেনে নিতে হবে। নেট স্পিড ভালো থাকলে খুবই ভালো। সেই সাথে আমরা আরেকটি জিনিস নামাবো, সেটা হলো জ্যাম সফটওয়্যার। যেহেতু আমরা কোনো হোস্টিং করতেছি না, সেক্ষেত্রে আমরা লোকাল সার্ভার হিসাবে ব্যবহার করার জন্য আমরা জ্যাম সফটওয়্যার ইউজ করতে পারবো। কেউ ইচ্ছা করলে ওয়াবো ইউজ করতে পারে, যেটা ভালো লাগে সেটা করবে। আমার উইন্ডোজের যেটা আছে সফটওয়্যারটা আমার নামানো আছে, সেই কারণে আমি আর ইনস্টল বা করে দেখালাম না। জ্যাম উইন্ডোজ PHP 4.5। ওকে। আর আমি আজকে পর্বে শুধু দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেসকে একটি লোকাল সার্ভারে ইনস্টল করে লাইভ করা যায় এবং কীভাবে কনফিগার করতে হয়। আমার ডাউনলোডটা মেবি কমপ্লিট হয়ে গেছে। আমি সেখান থেকে ফাইল লোকেশনটা কালেক্ট করে নেব। অবশ্যই মাথায় রাখতে হবে নেট স্পিডটা যাতে ভালো থাকে। আর নেট স্পিড ভালো থাকে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। দেন শো ইন ফোল্ডার থেকে যেখানে আমি ফাইলটা পাবো সেখান থেকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল হেয়ার, এবং ওকে দেব। কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের কিছু কাজ করে নিলে অনেক ভালো হয়। তা হলো যেমন মেবি আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবো। এখান থেকে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করেন, এই ফাইলটাকে আমরা রিনেম করব। রিনেম যে নামে, সাপোজ আমি AMAR আমার DAZAR, আমি যেহেতু একটা অনলাইন শপ জন্য কাজ করবো, তাই এ নামে একটা ফোল্ডার করে নিলাম। কপি করলাম, লোকাল সি ড্রাইভে গেলাম, জাম্প
ভিতর থেকে যেখানে ডক্স ফাইলটা আছে সেখানে পেস্ট করে দেবো, সরাসরি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেবো। যখন আমাদের পেস্ট কমপ্লিট হবে তখন আমরা স্ট্যাটাস বারে লিখবো লোকাল হোস্ট আমার বাজার। যদি আমাদের লোকাল হোস্টে কানেক্ট হয় তাহলে অবশ্যই আমাদের পেজটা লোড হবে এবং কনফিগ ফাইল আসবে। প্রথমে এভাবে ওয়ার্ডপ্রেসের কনফিগ ফাইলটা আসবে এবং সেখানে ইউনাইটেড স্টেটস, তার মানে আমার লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসের থিম হয়ে গেছে। ডাটাবেজ নেম, অর্থাৎ যেহেতু ডাটাবেজ নেম লাগবে, ডাটাবেজ ইউজার নেম লাগবে, ডাটাবেজ পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজ হোস্ট লাগবে অ্যান্ড ট্রাফিক ডাটাবেজ। তার মানে এখন আমাকে যেটা করতে হবে, আমি লোকাল হোস্টে একটা নিউ ডাটাবেজ নেব। ডাটাবেজ নেমে ডিবি দেওয়া ভালো, আন্ডারস্কোর বাজার। আর পলিউশনটা UTF-18 দেওয়াটা খুবই ভালো। UTF-8 দেওয়াটা খুব জেনারেল CI, এই অপশনটা ইউজ করা খুবই ভালো। তাতে আমাদের আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমার আগের ডাটাবেসটা আমি ক্রিয়েট করে দিলাম, যেটাতে আমি এর আগেও তৈরি করছিলাম। ঠিক আছে, আমার এই ডাটাবেসটা হয়ে গেছে। যেহেতু জ্যাম সফটওয়্যার যখন ইনস্টল দেওয়া হয় তখন আপনাকে কিছু পাসওয়ার্ড দেওয়া হয়, আর তাহলে এখন আমরা লেটস মধ্যে দেবো। দেওয়ার পরে এরকম একটা ডাটাবেস নেম DB_বাজার, ওকে, ইউজার নেম RWT root, পাসওয়ার্ড ব্ল্যাক। হ্যাঁ, এটা WP থাকলেও ভালো, মানে টেবিলের নাম WP দিয়ে শুরু হবে। ঠিক আছে, বা আপনি দিতে পারেন TBL আন্ডারস্কোর। এটা টেবিলের নাম TBL দিয়ে শুরু হবে, তখন সাবমিট দিতে হবে। যদি সব কিছু কানেক্ট ঠিক মতো থাকে তাহলে আপনার ওয়ার্ডপ্রেস, আমার এখানে অ্যাপাচি সার্ভার প্রবলেম কোনো একটা ঝামেলা মেবি হয়েছে, আবার একটু দিলাম আমার জাম সফটওয়্যারে ওটা নিয়ে এসে অ্যাপাচি আমার বাজার, ইউজার নেম 9 দিলাম। পাসওয়ার্ড সবচেয়ে ভালো যার ব্যক্তিগত পাসওয়ার্ড, এবং এটা ভুলে গেলে চলবে না, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, ইমেলটা ইনস্টল ওয়ার্ডপ্রেস। আজকে সবার জন্য আমার এই টিউটোরিয়ালটি কীভাবে ইনস্টল করে লোকাল সার্ভারে অ্যাডমিন প্যানেলটি ওপেন করা হয় আমি সেই পর্যন্ত সাইটটুকু দেখালাম। আর যখন আমার লগ ইন পেজটা আসবে, ইউজার নেম অ্যান্ড চুজ ইউজ প্রজেক্ট দেন লগ ইন, মানে সাকসেস আর 9 লগ ইন। আমি রিমেম্বার দিয়ে রাখছি যাতে বারবার প্রেস না করা লাগে। আর যখন আমার ড্যাশবোর্ডটা আসবে সবাই একটু লক্ষ্য করে দেখ, তার মানে আমার টোটাল ওয়ার্ডপ্রেসে লোকাল সার্ভারে ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার সাইটটি কাস্টমাইজ করতে পারবো। আর আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ডেতে আমি দেখাবো কীভাবে
একটি থিম ইনস্টল করা হয় এবং কীভাবে পোস্ট দেওয়া হয় এবং প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টুল এবং সেটিংসের সবগুলোর ব্যবহার দেখাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।